আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা লোকমানের শেষ আয়াতে বলেন, পাঁচটি জিনিস আল্লাহ ব্যতীত কেউ জানে না। কখন কিয়ামত হবে এটা একমাত্র কে জানে। বৃষ্টি কখন হবে এটাও কে জানে। কখনো দেখা যায় 1/2 কিলোমিটার দূরে মুষলধার বৃষ্টি, এর বাইরে বৃষ্টি নাই। কথা কন ঠিক না বেটি? ওয়া'লামু মা ফিল আরহাম, মার পেটে বাচ্চাটা কনসেপ্ট করার পর ছেলে হবে না মেয়ে হবে এটা কে জানেন? আধুনিক কালের যারা যুবকরা আছে বলবে, হুজুর এখন তো ডাক্তাররা বলে দে, আলট্রাসোনোগ্রাম করে বলে দে ছেলে হবে না মেয়ে। না না না, যখন কনসেপ্ট করে ডাক্তারের বাবারও ক্ষমতা নাই বলা। যখন গঠন প্রকৃতি অভাব যখন কমপ্লিট হয়ে যায়, শেষ পর্যায়ে যখন ডাক্তার আলট্রাসোনোগ্রাম করে তখন বলতে পারে, আকার ইঙ্গিতে বলতে পারে ছেলে বা মেয়ে হবে, তারপরেও বলে দে এটা কিন্তু বলবেন না, প্রকাশ করবেন না। আমাদের থিওরির ভুলও হতে পারে। কথা বলেন ঠিক কিনা? ঠিক আগামীকাল কি খাবো এটা একমাত্র কে জানেন। কোন জমিনে কখন কোন সময়ে মারা যাব এটা আল্লাহ ব্যতীত আর কেউ জানেন না। ঠিক কিনা বলেন? বাংলাদেশের মানুষ সৌদি আরবে মারা যায় না যায়? হজ করতে গিয়ে কত হাজি সাহেব মারা যায়, বিদেশে কাজ করতে গিয়ে মারা যায়। মুফাসসিরিনে কেরাম বলেন, মৃত ব্যক্তিদেরকে যখন আমরা দাফন করি, মাটি দেওয়ার সময় একটা দোয়া পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ বলেন এই মাটির দ্বারা তোমাদেরকে বানাইছি, এই মাটির থেকে আবার তোমাদেরকে উত্তোলন করব। ওমিনহা নুঈদুকুম ওয়া মিনহা, ওই মাটির মধ্যে তোমাদেরকে দাফন করব, আবার পুনরায় ওই মাটির থেকে তোমাদেরকে আমি আল্লাহ পুনরুত্থান করব। এর মাথাতে মুফাসসিরিনে কেরাম লেখেন, যার গায়ে যে জায়গার মাটি লাগানো আছে যে কোনো কারণে হোক সে ওখানে যাবে এবং ওখানেই তার মৃত্যু হবে। বাংলাদেশে বিদেশিরা মরে না, তাদের দাফন হয়। বাংলাদেশিরা সৌদি আরব সহ বিদেশে মরে, ওখানেই তাদের দাফন হয়। সুলাইমান আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তি রাস্তা দিয়ে যাইতেছে, আজরাইলের সাথে দেখা। তো আজরাইল তার দিকে 2 ব্যাটারি বাইর করে তাকাইছে। 2 ব্যাটারি বাইর করে বুঝেন তো, চোখ বড় করে তাকাইছে। সে ভয়ে আয়েশা সুলাইমান আলাইহিস সালামকে বলতেছে যে হুজুর, রাস্তাতে আজরাইলের সাথে দেখা হয়েছে। আজরাইল যেভাবে আমার দিকে তাকাইছে মনে হয় আমার সাথে কোনো লেনদেন আছে। বুঝেন নাই কথা? তো আমাকে আপনি একটু মেহরবানি করে এমন জায়গাতে পাঠাই দেন যেখানে আজরাইল যেতে পারবো না। তো হযরতে সুলাইমান আলাইহিস সালামের কথা তো সবাই শুনতো, অক্সিজেন শুনতো, হাওয়া শুনতো। তো অক্সিজেনকে বললো মুহূর্তের মধ্যে তাকে এই যে শ্রীলঙ্কার সোমনাথ মন্দিরের কাছে নিয়ে ফেলাই দিয়ে আসে। যে বাতাসে ওখানে নিয়ে তাকে রাখছে, দেখে যে আজরাইল আলাইহিস সালাম বলতেছে আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ কবেন না? এখন বেচারা অবাক, জাত থেকে বাঁচার জন্য আমি এত দূরে আইলাম, হেদি এখন আমার এসে সালাম দেয়। ওখান থেকে তার জান নিয়ে নিছে। পরের দিন সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়েছে। বলতেছে ভাই, আপনি যখন রাস্তায় চলাফেরা করেন একটু দৃষ্টিটা নিচের দিকে রাখেন, মানুষের দিকে দিয়েন না, মানুষ ভয় পায়। কই হুজুর খুলে বলেন ঘটনাটা কি? কই কালকে বোধহয় কারো দিকে আপনি তাকাইছিলেন, এই লোক এসে আত্মায় পানি নাই, কলিজায় পানি নাই, আমারে বলতেছে যে হুজুর অনেক দূরে দিয়ে আসেন, আজরাইল যেভাবে তাকাইছে সম্ভবত আমার সাথে লেনদেন আছে। কই হুজুর আসলে আমি তার দিকে চোখ খুললেই তাকাইছি, কারণ আমার আল্লাহ অর্ডার দিয়েছেন তাকে ওখান থেকে তার রূহ কবজা করার জন্য। আর আমি দেখি এখনো সে আপনার এলাকায়। তখন আমি অবাক হয়ে গেলাম, সে ওখানে কখন যাবে, আমি কখন তার রূহ কবজা করব। যত প্লেন দিয়ে যাক, যা কিছু যাক, ওখানে তো যা পৌঁছতে পারবে না। দেখলাম যে না, আমার ধারণাই মিথ্যা, আমার আল্লাহর কথা এসব। সুতরাং
আজরাইল আলাইহিস সালাম 5 আঙ্গুল দিয়ে ইশারা করে কথাই বুঝাইছে, ভাই আপনি আমারে জিজ্ঞাসা করেন, আমিও তো জানি না কে কোন সময় মারা যাবে। মারা যাওয়ার আগে তার নামে হলুদ বাতি জ্বলে উঠে, তখন তার অ্যাড্রেস নিয়ে আমি তার রূহ আনার জন্য যাই। এর এক মুহূর্তে আগে আমিও জানি না, একমাত্র কে জানে? একমাত্র আল্লাহ জানে। এই বিশ্লেষণ যখন হযরত ইমামে মালিক আলাইহির রহমার কাছে পৌঁছে দিয়েছেন, বলছে যে মৃত্যু কখন হবে এটা কেউ জানে না। জিবরিল আমিন আল্লাহ হাবিবকে সওয়াল করছিলেন, মাতাসা, কখন হবে কিয়ামত? আল্লাহর হাবিব জবাব দিয়েছিলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। ভাই এটা এমন একটা প্রশ্ন, যে প্রশ্ন করবে, যাকে করবে, কিয়ামত পর্যন্ত কেউ জবাব দিতে পারবে না, কেউ জবাব দিতে পারবে না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, মনে আছে না, ভুলে গেছেন? 3 দিনের সফরে আসছে। 2 দিন মক্কায় থেকে মদিনায় গেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ক্লাস করতেছেন, হাদিসের দরজ দিতেছেন, তিনি যায় পিছনে বসে গেছেন, পরিচয় নাই। তো উস্তাদ এমন এক প্রশ্ন করছে ক্লাসে, যে প্রশ্নের জবাব সাধারণত ছাত্ররা দিতে পারবে না। যেমন আমরাও মাঝে মধ্যে প্রশ্ন করি, বলো এটার জবাব, ছাত্ররা পারে না। আমরাও জানি যে পারবে না, যদি তালাশ করলে তাহলে পাইতে পারে। তো এই প্রশ্ন করার পর কেউ জবাব দিতে পারে না। পিছনে একটা ছাত্র বসা ছিল, ইমাম আজম রহমাতুল্লাহ আলাইহি তার পাশে বসছে। তো তিনি বলে দিলেন যে তোমার উস্তাদের প্রশ্নের জবাব হলেই তুমি দাঁড়ায় দিয়ে দাও। হ্যাঁ, তো জীবনে কোনোদিন 20-এর নিচে আসতে পারে না, বুঝেন তো, সিরিয়াল 20-এর নিচে আসতে পারে না। একবারে দামিশ, সবচেয়ে গাদা, আজকে রেডিমেড জবাব পাইছে, বুঝেন না? লাব্বাইক ইয়া উস্তাজি, দাঁড়ায় গেছে, উস্তাদজি আমি হাজির। এটার জবাব হলোই, উস্তাদে তো অবাক, জীবনে কোনোদিন সে ফেল করতেও কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? ফেল করতেও কি হয়? কষ্ট হয়। আজ কি প্রশ্নের জবাব দিয়ে ফেললো? এরা দাঁড়ায় বললো, মিনাই না হাসাল আল জবাব, তুমি জবাব পাইলা কইতে? মিন হাজার রাজুল, সাচ্চা মুসলমান বলে দিছে যে এই বেড়া কয়ে দিছে, ইয়া আব্দুল্লাহ কুম বিইذنিল্লাহ। ইমাম মালিক স্টেজ থেকে বললেন, আপনি কে? আল্লাহর বান্দা, দাঁড়ান। তখন ইমাম আজম আর পরিচয় নাই, দেখা করতে গেছে কিন্তু ক্লাস করতেছে, এই জন্য স্টেজে যায় না। প্রথমে ওনাকে জিজ্ঞাসা করছে, মিনাইনা ইনতা, তুমি কোন জায়গা থেকে আসছো? তুমি তো আমার ক্লাসের ছাত্র না। তখন তিনি জবাব দিয়েছেন, মিনাল কুফা, আমি কুফাতে থাকি, কুফা ইরাকের শহর, কুফা থেকে আসছে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ঘটনা মনে পড়ে গেছে। বলতেছে, আল কুফি লা ইউফি, কুফার মানুষ ওয়াদা দেয়া ওয়াদা ঠিক রাখে না, ওয়াদা খেলাফ করে। ওনারে যখন এই কথা বলছে, উনি কোরআনের আয়াত দেয়া জবাব দিছে, ওয়াইন্না মিন আহলিল মাদিনাতি মারাদু আলান নিফাক। কুফার মানুষ ও কথা দেয়া কথা রাখে না, আর মদিনার কথা যে আল্লাহ নবী বলছেন মদিনার মানুষ সব মুনাফিক। বুঝেন নাই বুঝো আমার কথা? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেছে। আমি তাকে একটা প্রবাদ বাক্য বললাম, আর জবাবে সে কোরআনের আয়াত দিয়া প্রতি উত্তর দিল। ইসমুক, আপনার নাম কি? নু'মান ইবনে সাবিত। নাম কি? নু'মান ইবনে সাবিত। ইমাম আজম তো আবু হানিফা তো ওনার উপনাম। এমনি তিনি স্টেজ থেকে নাইমা আয়েশা মুআনাকা, আনতা আবু হানিফা, আপনি কি সেই ইমামে আজম আবু হানিফা? না। তখন ছাত্রদের উদ্দেশ্য বলে যে, লাউ ক্বালা হাযার রাজুলু, লাউ ক্বালা হাযার রাজুলু হাযা তুরাবু যাহাব লাকামা বিদ্দালিল। ইনি এমন একজন ব্যক্তি, যদি বলে এই মাটিটা স্বর্ণ, তাহলে দলিল দিয়া প্রমাণ করি সারবে। সুবহানাল্লাহ। যাই হোক, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পায়া মহা খুশি। ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি, আপনি আসছেন, কপাল চমকাইছে, আপনি কমপক্ষে 3 দিন মেহমানদারি করা সুন্নত, আপনি আমার এখানে থাকবেন মেহমান হিসাবে। ও ভাই আহ্বান, মাফ করবেন, আমার আজকেই চলে যাইতে হবে। কি বলেন? মদিনাতে আসলে মানুষ যাইতে চায় না, আর আসলেও মদিনার এমন আকর্ষণ, মদিনার থেকে যারাই বিদায় নেয় একজন মানুষ নাই যাদের চোখ দিয়া পানি পড়ে। কথা বলেন ঠিক কিনা? রওজায়ে পাকের আকর্ষণ, হায়াতুন নবীর আকর্ষণ,
তিনি বলতেছেন যে মদিনাতে আসলে মানুষ যাইতে চায় না, আর আপনাকে মেহমানদারি করব, আপনি থাকবেন ইজ্জতের সাথে। ভাই শুনেন, আজকে 3 দিন হলো মক্কায় আর মদিনায় প্রবেশ করলাম, 3 দিন হলো কোনো পেশাব পায়খানা আমার হয় না। আল্লাহু আকবার। কেন? ইমামে আজম আবু হানিফা বলেন, এ ভাই আমি যখন পেশাব করতে যাই, আমি যখন বড় ইস্তেঞ্জা করতে যাই, সাথে সাথে আমার দিলের মধ্যে আসে, এই জায়গাতে যদি আমার হাবিবে কিবরিয়ার কদম পড়ে থাকে, আল্লাহর হাবিবের কদম মুবারক যদি এখানে পড়ে থাকে, আমি নালায়েক বদবক্ত এখানে যদি পেশাব করি, আল্লাহর কাছে আমি কি জবাব দেব? সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি জবাব দেব? এই কথা ভাবতে দেরি হয়, পেশাব উপরের দিকে চলে যায়, বাথরুম হয় না। সুতরাং মক্কাতে পেশাব পায়খানা হয় নাই, মদিনাতেও হবে না। যত দ্রুত আমি কুফায় যাব, তত দ্রুত আমার পেশাব পায়খানা হবে। কোন জায়গাতে নবী পাকের কদম মোবারক পড়ছে সেই জায়গাটা আমার জানা নাই, এই জন্য কোথাও আমি পেশাব করতে পারি না। আল্লাহু আকবার। এ আশিকে রাসূল কারে কয় দেখেন, ইশকে রাসূল কাকে বলে? আল্লাহর হাবিবের নাতি আব্দুর রহমান ইবনে রিফাই বহু দূরে জিয়ারত করতে যাইতে পারে না, অনেক কষ্ট করে জিয়ারতের জন্য রওজায়ে পাক জিয়ারত করবে, টাকা পয়সা ম্যানেজ করে 2টা কবিতা বানাইছে দাদাজিকে হাদিয়া দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। ওই 2 কবিতা নিয়ে যখন রওনা দিলাম, তখনকার মদিনার গভর্নর আল্লাহর হাবিব স্বপ্ন দেখায়, অমুক নামে অমুক চেহারা একজন ব্যক্তি আসতেছে, তাকে আসতে দিও না। চতুর্দিকে সোলজার লাগাই দিছে, ডিবি, এসবি, এনএসআই, ডিজিএফআই যত আছে সব লাগাই দিছে। অমুক নিদর্শনের একজন ব্যক্তি আসতেছে, তাকে মদিনায় প্রবেশ করতে দিও না। চতুর্দিকে গোয়েন্দারা তালাশ করে ওই ব্যক্তিটাকে পেয়ে গেছে, সুজা অ্যারেস্ট করে তাকে জেলখানার মধ্যে বন্দী করছে। পরে রাত্রে আল্লাহর নবী স্বপ্ন দেখায়, আরে বাদশাহ কি জন্য তাকে জেলখানায় নিয়ে গেলাম? সে তো কোনো অপরাধী নয়, সে 2টা কবিতা বানাইছে রে, যদি আমার রওজায়ে পাকের সামনে আইসা পড়ি, আমি আল্লাহর হাবিবের হাত মোবারক বাহির করা ছাড়া কোনো উপায় থাকবে না। সেই জন্য নিষেধ করলাম, না না তাকে ছেড়ে দাও, সে কোনো অপরাধী নয়, সে কোনো আসামি নয়। তাকে ছেড়ে দেওয়ার পর তখন আব্দুর রহমান ইবনে রিফাই ওই মদিনার রওজায়ে পাকে গিয়ে 2টা কবিতা পড়ে আর বলে, ওয়াফিল বুদি রূহি কুনতু উরসিলুহা, ওয়াফিল বুদি রূহি কুনতু উরসিলুহা, তুকাব্বিলুল আরদা আন্নি ওয়া হিয়া নাইবাতি, ফাহাদিহি দাওলাতুল আশবাহি কদ হাজারাত, ফাহাদিহি দাওলাতুল আশবাহি কদ হাজারাত, ফামদুদ ইয়ামিনাকা কাই তুহজা বিহা শাফাতি। গিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, প্রথম গিয়ে বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, ওগো আমার দাদা যান, বহু দূর থেকে একটু সালাম করার জন্য আসছে। এতদিন পর্যন্ত আপনার রওজায়ে পাকে আসতে পারি না, কিন্তু এমন কোনো দিন না যেই দিন আমার রূহটাকে আপনার রওজায়ে পাকে পাঠাই নাই। আমার রূহটা অনেক দূর থেকে এসে আপনার রওজায়ে পাকে চুম্বন করে আবার আমার কাছে চলে যায়, তো দিলটাকে সান্ত্বনা দিতাম। আজকে অনেক কষ্ট করে আপনার রওজায়ে পাকে উপস্থিত হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত আপনার হাত মোবারক বাহির না করবেন
আমার দুইটা ঠোঁট দিয়ে চুমোখানা না খাবো, চুম্বন না করব, ততক্ষণ পর্যন্ত রওজায়ে পাক ছেড়ে আমি যাব না। আল্লাহ ইতিহাস সাক্ষী, এই অংশটুকু পড়ার পর আল্লাহর হাবিব রওজায়ে পাক থেকে হাত মোবারক বাহির করে দিলেন। আল্লাহু আকবার। সকল উলামায়ে কেরামদের আকীদার বিশ্বাস, রওজায়ে পাকে আল্লাহর নবী হায়াতুন নবী, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী যখন আপনি যখন কি সালাম জানাই, হাদিসের মধ্যে আসে আমার কোন উম্মত যখন রওজায়ে পাকে আয়েশা বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব বলেন সাথে সাথে আমি তার সালামের জবাব দিই ওয়া আলাইকাস সালাম ইয়া উম্মতি। এটার নাম হলো ইশক। আল্লাহর হাবিব বলেন আমি চলে যাচ্ছি, আমাকে পাবে না, কিন্তু আমার রেখে যাওয়া আমার কোরআন সুন্নাহ, আমার নায়েবে রাসূল যারা, তাদেরকে মহব্বত করো। আমি নাই ওয়ারাসাতুল আম্বিয়া রেখে গেলাম, আমার কিতাব আর সুন্নাহ রেখে গেলাম, তোমরা তাকে যতদিন পর্যন্ত আঁকড়ে ধরে রাখবে সঠিক পথে থাকবে।